থার্মোডাইনামিক এয়ার সাইকেল, এখানে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো তোমাদের জেনে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? যেমন 1 নম্বর টার্মটা সিলিন্ডার বোর, 2 নম্বর হচ্ছে স্ট্রোক লেন্থ, সিলিন্ডার ভলিউম, সোয়েপ্ট ভলিউম, টোটাল সিলিন্ডার ভলিউম, কম্প্রেশন রেশিও, মেন এফেক্টিভ প্রেসার। এই সমস্ত জিনিসগুলো আমি এক এক করে বলে যাচ্ছি, সেগুলো দেখে নাও। তার আগে তোমরা যেটা জানবে, সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট 4 স্ট্রোক 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো হয় সেটা তোমরা দেখে নাও। অ্যাট ফার্স্ট যেটা করছি, একটা সিলিন্ডার আছে। এবার সিলিন্ডারের সাথে কি থাকে? পিস্টন থাকে। এই যে পিস্টন। ওকে, আচ্ছা, এই পোর্শন থেকে এই পোর্শনের যেটা আছে, এই জায়গাটা একটা ক্লিয়ারেন্স আছে না? ওকে, এই জায়গাটা দেখো একটা ফাঁকা আছে, মানে সিলিন্ডার হেড এবং পিস্টন হেড এর যে গ্যাপটা একটা ফাঁকা থাকে, একটা ক্লিয়ারেন্স রাখতে হয়। এর কারণ কি, যখন ইঞ্জিন রানিং হয় এই পিস্টন হেডটা তাহলে কি করবে, যদি ক্লিয়ারেন্স না থাকতো কি হতো, ডাইরেক্ট সিলিন্ডার হেডে গিয়ে ধাক্কা মারতো। এর জন্য কি হতো, সিলিন্ডারটা ড্যামেজ হতো। সেই জন্য কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়, সেটাকে বলা হয় ক্লিয়ারেন্স। যেটা ভলিউমটা, যে তাহলে যেখানে ভলিউমটা হবে সেটাকে ক্লিয়ারেন্স ভলিউম বলা হয়। আচ্ছা, দুটো জিনিস থাকে, মানে পিস্টনটা যে সিলিন্ডারের মধ্যে মুভমেন্ট করছে, দুটো সেন্টার থাকে। একটা হচ্ছে টিডিসি আর একটা হচ্ছে বিডিসি। তাহলে ম্যাক্সিমাম টিডিসি পর্যন্ত, টপ ডেড সেন্টার পর্যন্ত পিস্টন হেডটা পৌঁছাতে পারবে, আর লোয়ার কেসে হচ্ছে বটম ডেড সেন্টার। এটাকে বলা হচ্ছে টপ ডেড সেন্টার, টপ ডেড সেন্টার। আর এটাকে বলা হচ্ছে বটম ডেড সেন্টার। ওকে, একটা হচ্ছে টপ ডেড সেন্টার, একটা হচ্ছে বটম ডেড সেন্টার। এবার কি করছি, তোদের কতগুলো আমি টার্ম বললাম। টার্ম বলতে কি, 1 নম্বর হচ্ছে বোর। বোরটা কি? সিলিন্ডার বোর। সিলিন্ডার বোর। হোয়াট ইজ সিলিন্ডার বোর? The diameter of the cylinder, inner diameter of the cylinder, this is called cylinder bore. তাহলে এটাকে কি বলতে পারো, inner diameter, inner dia of cylinder, this is called cylinder bore. সিলিন্ডারের ক্রস সেকশন কি হয়, সার্কুলার হয়, তাহলে অবভিয়াসলি ডায়ামিটার থাকবে একটা। আচ্ছা, এটাকে আমি সিলিন্ডার বলছি, CYL। আর এটাকে বলা হচ্ছে পিস্টন, অ্যাকচুয়ালি পিস্টন হেড। ওকে, 1 নম্বর। 2 নম্বরটা আমি কি করছি, স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ, স্ট্রোক লেন্থটা কি তোমরা বলতে পারো, টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মধ্যে যে লেন্থ, তাহলে ডিস্টেন্স বিটুইন টিডিসি টু বিডিসি, দিস ইজ কল্ড স্ট্রোক লেন্থ। এটাকে আমি কি দিয়ে ডিনোটেট করতে পারি, এল দিয়ে ডিনোটেট করতে পারি, ক্যাপিটাল এল অর স্মল এল, যা কিছু দিয়ে ডিনোটেট করতে পারি। ওকে, এর ডায়ামিটারটা ক্যাপিটাল ডি অর স্মল ডি।
ওকে, এটা সিলিন্ডার বোর, একটা হচ্ছে স্ট্রোক লেন্থ। তাহলে হিসেব মতো যদি স্ট্রোক লেন্থটা এই জায়গাটায় তোমরা দেখতে চাও, কি হবে, এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে স্ট্রোক লেন্থ এল। ওকে, নেক্সট নেক্সট যেটা 3 নম্বরেরটা, দেখো ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম, যেটাকে আমি ভিসি দিয়ে ডিনোটেট করছি। তাহলে ক্লিয়ারেন্স ভলিউমটা কি, এই যে পিস্টন হেড এবং সিলিন্ডার হেডের মাঝে যে গ্যাপটা আছে, অ্যাকচুয়ালি টিডিসি টু সিলিন্ডার হেড এর মাঝে যে ভলিউমটা, সেটাকে তুমি কি বলতে পারো, ক্লিয়ারেন্স ভলিউম। কি বললাম বোঝা গেল? টিডিসি টু সিলিন্ডার হেড ভলিউম, এটাকে তোমরা ক্লিয়ারেন্স ভলিউম বলা হচ্ছে। এরপরেরটা কি করতে পারো, স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম অর সোয়েপ্ট ভলিউম, এটা কি, স্ট্রোক ভলিউম আর সোয়েপ্ট ভলিউম, এই জিনিসটা তোমরা কি করতে পারো, এই ভলিউমটা কোন জায়গাটার হবে, যেটুকু স্ট্রোক লেন্থ আছে সেই ভলিউমটাকেই আমরা কি বলছি, স্ট্রোক ভলিউম বা সোয়েপ্ট ভলিউম বলা হচ্ছে। মানে পিস্টনটা টিডিসি থেকে বিডিসি তে পর্যন্ত মুভ করছে, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে একটা ভলিউম পাচ্ছিস, সেই ভলিউমটাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম বা সোয়েপ্ট ভলিউম, যেটাকে ভিএস দিয়ে ডিনোটেট করা হয়। আচ্ছা, সিলিন্ডারের ডায়ামিটার আমি কত ধরেছি, সিলিন্ডারের ডায়ামিটার ক্যাপিটাল ডি বা স্মল ডি, তাহলে পাই/4 ডি স্কোয়ার দিলাম, আর তার সাথে যদি স্ট্রোক লেন্থ গুণ করে দিই, কারণ সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, পাই/4 ডি স্কোয়ার ইন্টু এল, তাহলে ভিএস ইজ ইকুয়াল টু পাই/4 ডি স্কোয়ার এল। তাহলে স্ট্রোক ভলিউম ভিএস ইজ ইকুয়াল টু পাই/4 ডি স্কোয়ার এল। ওকে, এর পরেরটা হচ্ছে কম্প্রেশন রেশিও, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কম্প্রেশন রেশিও, এটা কি, হোয়াট ইজ কম্প্রেশন রেশিও? কম্প্রেশন রেশিওটাকে আমি আর দিয়ে ডিনোটেট করছি। এটা হচ্ছে টোটাল সিলিন্ডার ভলিউম ডিভাইড বাই ক্লিয়ারেন্স ভলিউম। টোটাল সিলিন্ডার ভলিউম ডিভাইড বাই ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে টোটাল সিলিন্ডার ভলিউমটা কি হবে, এখানে দেখো তো, এই জায়গাটা থেকে এই জায়গাটা হচ্ছে ভিএস, এই জায়গাটা থেকে এই জায়গার ভলিউম হচ্ছে ভিএস, আর এই জায়গাটা থেকে এই জায়গাটার ভলিউম হচ্ছে ভিসি, তাই তো? তাহলে এই দুটোর যোগফল টোটাল ক্লিয়ারেন্স ভলিউম হবে। ওকে, সরি, টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ডার। তাহলে টোটাল ভলিউম অফ দ্য সিলিন্ডারটা কি হচ্ছে দেখো, ভিএস প্লাস ভিসি, আর ক্লিয়ারেন্স ভলিউমটা কি, ভিসি। তাহলে এটা কি হবে, 1 + ভিসি, ভিসি কেটে 1 হলো, ভিএস বাই ভিসি। এটাকে কম্প্রেশন রেশিও বলা হচ্ছে। তাহলে কম্প্রেশন রেশিও অলওয়েজ গ্রেটার দ্যান 1, তাহলে আর সবসময় কি হবে, গ্রেটার দ্যান 1 হবে কম্প্রেশন রেশিওটা। নেক্সট হচ্ছে মেন এফেক্টিভ প্রেসার। মেইন এফেক্টিভ, যেটাকে P∗M দিয়ে ডিনোটেট করছে। ওকে, এটা কি দেখো,
মেন এফেক্টিভ প্রেসার এটা হচ্ছে ওয়ার্ক ডান ডিভাইড বাই স্ট্রোক ভলিউম। তাহলে পিএম ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইড বাই স্ট্রোক ভলিউম, এই দুটো রেশিওটাকে মেন এফেক্টিভ প্রেসার বলা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক ডান ডিভাইড বাই স্ট্রোক ভলিউম, এই দুটোর রেশিওটাকে বলা হচ্ছে আমার কি মেন এফেক্টিভ প্রেসার। এরপরে এফিসিয়েন্সি অফ এ সাইকেল, এটা তো তোরা সবসময় পড়ে এসছিস থার্ড সেম থেকে। এফিসিয়েন্সি অফ সাইকেল, এটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। কি করবি দেখ, এফিসিয়েন্সি বলতে ওয়ার্ক ডান ডিভাইড বাই হিট সাপ্লাই হবে। ওয়ার্ক ডান ডিভাইড বাই হিট সাপ্লাইড। ওকে, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? ওয়ার্ক ডান বলতে আমরা জানি হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড, হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড। হিট সাপ্লাইড ডিভাইড বাই হিট রিজেক্টেড। হিট সাপ্লাইড মাইনাস হিট রিজেক্টেড ডিভাইড বাই হিট সাপ্লাইড। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে হিট সাপ্লাই মানে হিট অ্যাডিশন বলতে পারিস, হিট রিজেক্টেড আমি এটাকে যদি কিউএস দিই মাইনাস কিউ আর দিই ডিভাইড বাই হিট সাপ্লাইড কিউএস। ওকে, তাহলে 1 মাইনাস কিউ আর বাই কিউএস। তাহলে দেখো তো এফিসিয়েন্সি সবসময় কি হয় কোনো সাইকেলে লেস দেন 1 হয়, তাই তো নাকি? 1 থেকে একটা বিয়োগ আছে না, কিউ আর বাই কিউএস, যেহেতু এটা সাবস্ট্রাক্ট আছে, মানে এফিসিয়েন্সি অলওয়েজ লেস দেন 1, মানে 100% কোনো মেশিনের বা কোনো সাইকেলের এফিসিয়েন্সি হতে পারে না, সবসময় 1 হবে। ঠিক আছে, 1 এর চেয়ে কম হবে। যদি 1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওটা আইডিয়াল সাইকেল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, এবার তোদের যেটা করাবো সিলেবাসে অটো এবং ডিজেল সাইকেলটা আছে, খুব ইম্পর্টেন্ট সাইকেল। তোরা ধরে নে 100% এখান থেকে হয় একটা নিউমেরিক্যাল না হলে একটা প্রমাণ, যাহা কিছু আসবে। কি বললাম বোঝা গেল? পরের টপিক আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে অটো সাইকেল। অটো সাইকেলের এফিসিয়েন্সির প্রুফটা ভিভিআই ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় আসে। অটো সাইকেল, ওকে, এই অটো সাইকেলটাকে কি বলা হয়, অনেক সময় পেট্রোল সাইকেল বলা হয়, মানে যে সাইকেল পেট্রোল ফুয়েলের দ্বারা চলে তাকে অটো সাইকেল বা পেট্রোল সাইকেল বলা হচ্ছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, মেন এখানে তোকে যেটা করতে হবে, পিভিটিএস ডায়াগ্রামটা দেখ।
future P ভার্সেস ভি। আচ্ছা, এই পয়েন্টটা কি? উম, আমারটা ভুল হয়েছে। আচ্ছা, future আচ্ছা, এই জায়গার প্রেসারটা দেখে বুঝতে পারছো P1 হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে P4। আচ্ছা, তারপরের প্রেসারটা, এটা হচ্ছে P2। আর এটা হচ্ছে তোমার P3। আচ্ছা, এটা V1 সমান V4, যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে V2 সমান V3। এবার দেখো এখানে যেহেতু 4 স্ট্রোক ইঞ্জিন, 4টে প্রসেস হচ্ছে। প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রসেসটাকে বলা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন। আইসেন্ট্রপিক এক্সপানশন, এই প্রসেসটাকে বলা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। কম্প্রেশন। আচ্ছা, আইসেন্ট্রপিক মানে কি? আইসেন্ট্রপিক মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, যে প্রসেসে এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এই প্রসেসটাকে বলা হচ্ছে হিট রিজেকশন প্রসেস বা কুলিং প্রসেস, যেখানে হিটটা কি হচ্ছে, রিজেকশন হচ্ছে। আর এই প্রসেসটাকে কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস বলা হচ্ছে, কিউএ। আর এটা হচ্ছে হিট রিজেকশন প্রসেস। এটা, এটা। ওকে, তাহলে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রামটা দেখ। পিভি এবং টিএস ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4।
টি এস টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি। আচ্ছা, তাহলে 1 এবং 2 এর এন্ট্রপিটা কনস্ট্যান্ট, S1 সমান S2। 3 এবং 4-এর এন্ট্রপি কনস্ট্যান্ট, S3 সমান S4। ওকে, 1 2 3 4 4 1। আচ্ছা, এর টেম্পারেচার T3, এটা T4, এটা T2, এটা হচ্ছে T1। দেখো এই জায়গাটায় 1 থেকে 2 প্রসেসে এন্ট্রপিটা কনস্ট্যান্ট। যখন আমি এস নিচ্ছি, দেখো 1 থেকে 2 প্রসেসের কি হচ্ছে, এন্ট্রপিটা কনস্ট্যান্ট বলে এইটা একটা স্ট্রেট লাইন টেনেছি, S1 সমান S2। 2 থেকে 3 কি আছে, হিট রিজেকশন প্রসেস আছে না। 2 to 3 এটা কি হচ্ছে, হিট রিজেকশন প্রসেস। তাহলে হিট রিজেকশন প্রসেসে কি হবে, টেম্পারেচারটা ড্রপ করবে না। হিট রিজেকশন প্রসেসে টেম্পারেচারটা কি হচ্ছে, ড্রপ হচ্ছে। তো দেখে নাও, এই যে 2 থেকে 3 টেম্পারেচারটা ড্রপ হচ্ছে, কারণ 2-এর যে টেম্পারেচারটা থাকবে যখন হিট রিজেক্ট হবে, 3-এর টেম্পারেচারটা আরো কম হবে। তারপরে 3 থেকে 4 প্রসেস, এটা কি হচ্ছে, আইসেন্ট্রপিক কম্প্রেশন। যখন কম্প্রেস করা হচ্ছে তাহলে কি হবে, টেম্পারেচারটা ইনক্রিজ হবে। এই যে দেখো টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, 3 থেকে 4-এর টেম্পারেচার ইনক্রিজ। এবার এই জায়গায় কি হচ্ছে, হিট অ্যাডিশন দেওয়া হচ্ছে, মানে 4 থেকে 1-এ কি হিট অ্যাড করা হচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্টের টেম্পারেচারটা সবচেয়ে ম্যাক্সিমাম হবে। দেখো 4 থেকে আরো টেম্পারেচারটা আস্তে আস্তে উঠছে। ওকে, এটা কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে। তাহলে মোদ্দা কথা কি হলো, যদি আমি এটা সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টে দেখায়, ওকে, টিডিসি বিডিসি, এটা অটো সাইকেলের ক্ষেত্রে দেখাচ্ছে। এখানে কি থাকে, ইনলেট ভালভ, এটা কি এক্সস্ট ভালভ। আর এই জায়গায় একটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে স্পার্ক প্লাগ, এসপি দিচ্ছি। কি বলা হচ্ছে, এটাকে স্পার্ক প্লাগ বলা হচ্ছে। স্পার্ক প্লাগ কোথায় ইউজ হয়, অনলি পেট্রোল ইঞ্জিনই কিন্তু স্পার্ক প্লাগটা ইউজ হয়। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে কি হয়, সাকশন হয়। সাকশন মানে কি, সাকশন স্টেপে কি হচ্ছে, তো টিডিসি থেকে বিডিসি তে পিস্টনটার মুভমেন্ট হচ্ছে। তাহলে কি হবে, ইনলেট ভালভ ওপেন হয়ে এখান থেকে এয়ার ঢুকছে, সিলিন্ডারের মধ্যে এয়ার ঢুকছে। ওকে, সিলিন্ডারের মধ্যে এয়ার ঢুকছে। তাহলে ফার্স্ট স্টেপটা হলো সাকশন স্টেজ। সেকেন্ড স্টেজটা কি আছে, বিডিসি থেকে আবার টিডিসি তে মুভমেন্ট করছে। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে বিডিসি থেকে টিডিসি তে যখন মুভমেন্ট করছে কি হচ্ছে, এটা কম্প্রেশন স্টেজ। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন মানে টিডিসি তে পৌঁছাবার আগে কি করা হচ্ছে, কার্বোরেটরের মাধ্যমে ফুয়েলের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে। ফুয়েল মানে কি, এখানে পেট্রোল, ওয়ার্কিং ফ্লুইড কি হবে, পেট্রোল হবে অটো সাইকেলে। পেট্রোলটা দেওয়া হচ্ছে এবং এয়ারকে কম্প্রেস করা হচ্ছে। ভালো করে দেখো, এই যে 3 থেকে 4 কি হচ্ছে, আইসেন্ট্রপিক কম্প্রেশন। যখন কম্প্রেস করা হচ্ছে ভলিউমটা কি হচ্ছে, কমছে। দেখো 3-এর ভলিউম যা ছিল 4-এর ভলিউম আরো কমেছে। এবং কি হচ্ছে, প্রেসারটা ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। কোনো জিনিসকে কম্প্রেস করলে কি হবে, প্রেসার বাড়বে। সিমিলারলি কি হবে, টেম্পারেচারটাও বাড়বে। দেখো এই যে 3 থেকে 4 টেম্পারেচারটা বাড়ছে। ওকে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্পার্ক প্লাগে দ্বারা পেট্রোলটা কি হলো, কম্বাসন হলো, মানে আগুন জ্বললো। তাহলে এবার কি হচ্ছে, এই জায়গায় কি হচ্ছে, হিউজ পরিমাণ হিট উৎপন্ন হচ্ছে, সিলিন্ডার চেম্বারে হিউজ পরিমাণ হিট প্রোডাকশন হচ্ছে। তার মানে দেখো 4 থেকে 1-এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিট অ্যাডিশনটা হলো। তাহলে এই জায়গায় যে তোমার কম্বাসনটা হলো,
সেটা কি প্রসেসে হলো? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হলো। ওকে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হলো এবং হিট এর মধ্যে অ্যাড হলো। হিট কেন অ্যাড হচ্ছে? এখানে তো হিট প্রোডাকশনই হচ্ছে, সেই জন্য 4 থেকে 1 প্রসেসে হিট অ্যাড হচ্ছে। এবং কি হচ্ছে, হিট অ্যাড হলে অবভিয়াসলি দেখো টেম্পারেচারটা বাড়ছে এবং প্রেসারটাও তোমার এই জায়গায় ইনক্রিজ হচ্ছে। তারপরে স্টেপটা কি হলো, এর মধ্যে যে কম্বাস্টিবল প্রোডাক্ট হলো, হিউজ প্রেসার উৎপন্ন হলো, সেই প্রেসারের দ্বারা টিডিসি থেকে বিডিসি তে পিস্টনটাকে ঠেলে নামিয়ে দিল। এই যে, এটা হচ্ছে থার্ড কেস। তাহলে এটা কি হবে? এক্সপান্ড করছে। তাহলে এর মধ্যে যে কম্বাস্টিবল প্রোডাক্ট গুলো ছিল সেগুলোই সিলিন্ডারের মধ্যে ছড়িয়ে পড়ছে। যখন টিডিসি থেকে বিডিসি তে নামছে, টোটাল ভলিউম বরাবর কম্বাস্টিবল প্রোডাক্ট গুলো ছড়িয়ে পড়লো। তাহলে অবভিয়াসলি যখন এক্সপানশন হবে, টেম্পারেচারটা কি হবে? ড্রপ করবে। তাহলে 1 থেকে 2 এর দেখো টেম্পারেচারটা ড্রপ হচ্ছে, প্রসেসটা আইসেন্ট্রপিক হচ্ছে। ওকে, আইসেন্ট্রপিক হচ্ছে, যেখানে এন্ট্রপিটা কনস্ট্যান্ট। 1 থেকে 2 দেখো এন্ট্রপিটা কনস্ট্যান্ট। এবং কি হচ্ছে, এক্সপানশন মানে কি? ভলিউম বাড়ছে, দেখো 1 এর ভলিউম 1 থেকে 2 এর ভলিউম বেশি। আর একটা কি হবে? প্রেসারটাও ড্রপ হচ্ছে। এই যে, তারপরে স্টেপ কি হচ্ছে? ফোর্থ স্টেপ, বিডিসি থেকে টিডিসি তে যাচ্ছে, 4 নম্বর স্টেজ। তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে, বিডিসি থেকে যখন টিডিসি তে যাচ্ছে, এই যে ধোঁয়া ফোঁয়া উৎপন্ন হয়েছিল, কম্বাস্টেবল প্রোডাক্ট যেগুলো হয়েছিল, ইনলেট ভালভটা ক্লোজ হয়ে যাবে, এক্সস্ট ভালভটা ওপেন হবে এবং সিলিন্ডারের মধ্যে যে কম্বাস্টেবল প্রোডাক্ট গুলো ছিল সেটা সিলিন্ডার থেকে কি হবে? তোমার বাইরে বেরিয়ে যাবে এক্সস্ট ভালভের মাধ্যমে। তাহলে এখানে কি হচ্ছে? হিট রিজেকশন প্রসেস। তাহলে কিউআর হচ্ছে কি? অ্যামাউন্ট অফ হিট রিজেকশন ফর 2 to 3 প্রসেস। তাহলে এটাও ঘটছে কিন্তু কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে। তাহলে হিট রিজেকশন যখন হবে তখন টেম্পারেচারটা ড্রপ করছে এবং প্রেসারটাও ড্রপ করছে। আমি যে ডায়াগ্রাম দিয়ে পেট্রোল সাইকেলটা বোঝালাম, সবাই বুঝতে পেরেছিস? এস অর নো? বলতে হবে। আছিস না বেরিয়ে গেছিস রে সবাই? হ্যালো, বল, বোঝা যাচ্ছে কি? বল এটা। হ্যাঁ তো বুঝতে পারছি। এটা বলতে খুব অসুবিধা। আচ্ছা, নেক্সট কেস দেখ, এর এফিসিয়েন্সির প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট স্টেজ, স্টেজ 1। স্টেজ 1 হচ্ছে রিভার্সিবল আইসেন্ট্রপিক কম্প্রেশন। রিভার্সিবল আইসেন্ট্রপিক কম্প্রেশন, এটাকে তুই অ্যাডিয়াবেটিকও বলতে পারিস বা আইসেন্ট্রপিকও বলতে পারিস। তাহলে এটা প্রসেসটা কি? স্টেজ 1 তোমার কি হচ্ছে? 3 to 4, তাই তো নাকি? প্রসেস 3 to 4। তাহলে এই আইসেন্ট্রপিক কম্প্রেশনে এয়ারটা কম্প্রেস হয় রিভার্সিবলি অ্যান্ড অ্যাডায়াবেটিক্যালি। তাহলে এই জায়গায় তোমার কি হচ্ছে দেখো তো, টেম্পারেচারটা কি হচ্ছে? 3 থেকে 4-এ রিভার্সিবল কম্প্রেশনে টেম্পারেচারটা তোমার এই প্রসেসে ইনক্রিজ হচ্ছে। আর কি হচ্ছে? প্রেসারটাও ইনক্রিজ হচ্ছে এবং ভলিউমটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে এই প্রসেসে। আর এন্ট্রপিটা কি হচ্ছে? এস ফর এন্ট্রপি, এটা কনস্ট্যান্ট থাকছে। আর একটা কেস কি হচ্ছে? এই জায়গায়
ইন দিস প্রসেস নো হিট ইজ অ্যাবজর্ব অর রিজেক্টেড বাই দ্য এয়ার। তাহলে এখানে কি হচ্ছে, নো হিট ইজ অ্যাবজর্ব অর রিজেক্টেড বাই দ্য এয়ার। এয়ারের দ্বারা কিন্তু কোনো হিট রিজেক্ট বা অ্যাবজর্ব হয় না। এর পরেরটা কি, স্টেজ টু। স্টেজ টুটা কি, কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন প্রসেস 4 to 1। ওকে, process 4 to 1 is constant volume heat addition process, constant volume heat addition process, process 4 to 1 is constant volume heat addition process, তাই তো? তাহলে এই জায়গায় তোমার তো হিটটা অবভিয়াসলি অ্যাড হচ্ছে, তোমাদের যেটা বললাম। তাহলে এখানে প্রেসার টেম্পারেচার রাইজ করছে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, এবং 4 থেকে 1-এ তোমার কি হচ্ছে, এনট্রপিটা ইনক্রিজ হচ্ছে, তাই তো নাকি? তাহলে এখানে কি কি হচ্ছে দেখে নাও। টেম্পারেচারটা রাইজ হচ্ছে, প্রেসারটা রাইজ হচ্ছে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, আর এনট্রপিটাও ইনক্রিজ হচ্ছে। তাহলে অ্যামাউন্ট অফ হিট অ্যাডিশন কি হবে, কিউ এ, অ্যামাউন্ট অফ হিট অ্যাডিশন, এটা ইজ ইকুয়াল টু এমসিভি, এমসিভি কি হচ্ছে, T1 - T4, এমসিভি T1 - T4। দেখে নাও, 1 থেকে 2 প্রসেস, এই যে 1 to 2 প্রসেস হিট অ্যাডিশন। তাহলে ফাইনাল টেম্পারেচার T1, ইনিশিয়াল টেম্পারেচার T4, যেহেতু কনস্ট্যান্ট ভলিউমে হচ্ছে, সিবি হবে, আর এম কেজি অফ এয়ার, তার জন্য এমসিবি T1 - T4। তারপরেরটা কি আছে, স্টেজ থ্রি। স্টেজ থ্রিটা কি আছে, এটা হচ্ছে রিভার্সিবল অ্যাডাবেটিক প্রসেস, মানে 1 to 2। process 1 to 2 is reversible adiabatic process। ওকে, তাহলে এই রিভার্সিবল অ্যাডাবেটিক প্রসেস, অ্যাডাবেটিক বা আইসেন্ট্রপিক, এটা কি হবে, এক্সপানশন প্রসেস। এই জায়গাটায় একটা লেখ, রিভার্সিবল অ্যাডাবেটিক এক্সপানশন প্রসেস। তাহলে এক্সপানশন প্রসেস মানে এখানে কি হচ্ছে, ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, প্রেসারটা ড্রপ হচ্ছে, টেম্পারেচারটাও ড্রপ হচ্ছে, 1 থেকে 2-এ দেখো টেম্পারেচার ড্রপ হচ্ছে। তাহলে এখানে কি কি হচ্ছে দেখে নাও, ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, টেম্পারেচার ড্রপ হচ্ছে, প্রেসার ড্রপ হচ্ছে, এনট্রপি কনস্ট্যান্ট থাকছে। ইন দিস প্রসেস নো হিট ইজ absorbed or rejected by the air, রিজেক্টেড বাই দ্য এয়ার। এয়ারের দ্বারা এখানে কিন্তু হিট কোনো অ্যাবজর্ব বা রিজেক্ট হলো না। তারপরটা স্টেজ ফোর। স্টেজ ফোরে কি আছে, প্রসেস 4 to 1, তাই তো নাকি? দেখে নাও তো,
প্রসেস সরি 2 to 3, প্রসেস 2 to 3, তাহলে প্রসেস 2 to 3 এর ক্ষেত্রে তোমার কি হবে, প্রসেস 2 to 3, process 2 to 3 is constant volume heat rejection process. ওকে, তাহলে এই জায়গায় কি হবে, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন প্রসেস, টেম্পারেচার দেখো 2 থেকে 3 টেম্পারেচার ড্রপ হচ্ছে, ভলিউম কনস্ট্যান্ট রাখছে, আর প্রেসারও ড্রপ হচ্ছে, আর এন্ট্রপিটা কি হবে, 2 থেকে 3 এন্ট্রপিটা ডিক্রিজ হচ্ছে, তাই তো নাকি? তাহলে এই জায়গায় অবভিয়াসলি ভলিউম কনস্ট্যান্ট, তাই তো, প্রেসার ডিক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, এন্ট্রপি ডিক্রিজ। দেখে নাও, ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার ডিক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, অ্যান্ড এন্ট্রপি ইজ অলসো ডিক্রিজ। তাহলে এখানে অ্যামাউন্ট অফ হিট রিজেকশন, অ্যামাউন্ট অফ হিট রিজেকশন, এটা কি হবে, এম সিভি কত, T2 - T3, এম সিভি T2 - T3, এটা হলো। এইবার তোমাদের এফিসিয়েন্সিটা বার করতে হবে। এফিসিয়েন্সিটা কি, অতএব এফিসিয়েন্সি অটো সাইকেলের এফিসিয়েন্সি, এটা কি, ওয়ার্ক ডান বাই হিট অ্যাবজর্ব, তাই তো নাকি? স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি যেটা পাবো সেটা কি, ওয়ার্ক ডান বাই হিট অ্যাবজর্ব। ওয়ার্ক ডানটা কি হবে, অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব বাই অ্যাডিশন অ্যামাউন্ট অফ হিট রিজেকশন ডিভাইড বাই কিউএ। ওকে, তাহলে অ্যামাউন্ট অফ হিট অ্যাডিশন, এটা কি বলেছি, এই জায়গা থেকে MCV T1 - T4 না, MCV T1 - T4, তাহলে দেখে নাও, MCV T1 - T4, আর এই জায়গাটায় কি হচ্ছে, কিওয়ার্ডটা MCV T2 - T3, প্রমাণটা আমি বারবার বলছি, 8 নম্বরের আসে, MCV T1 - T4, এমসিবি এমসিবি 8 করলে কি হবে, 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এমসিবি কেটে গেল, T2 - T3 বাই T1 - T4, তাহলে এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এই জায়গায় তোমার যেটা হচ্ছে 1 মাইনাস, তুমি যদি T3 কমন নিয়ে নাও, তাহলে এটা কি হবে, T2/T3 - 1 ডিভাইড বাই, এখানে যদি তুমি T4 কমন নাও, এটা কি হবে, T1/T4 - 1 হলো। তাহলে এটা কি, এফিসিয়েন্সি অটোর 8 বেরোলো। কিন্তু টেম্পারেচার দিয়ে তো আনলে হবে না, এটা আরো অনেক প্রসেস আছে, এবার দেখে নাও তোমরা। প্রমাণটা করবো, থাকবে, ঠিক আছে, বেশিক্ষণ নয়, আর 5-7 মিনিট লাগবে। আচ্ছা, ফর এক্সপানশন প্রসেস, এখানে এক্সপানশন প্রসেস কি আছে, এক্সপানশন প্রসেস 1 থেকে 2 আছে না, তাই তো? ফর
এক্সপানশন 1 to 2 প্রসেস, এই জায়গায় 1 থেকে 2 প্রসেসে যেটা কি আছে রিভার্সিবল বা আইসেন্ট্রপিক প্রসেস, সেখানে টেম্পারেচার এবং ভলিউমের যে রিলেশন T2 বাই T1 সমান V1 বাই V2 সমান V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 is equal to 1 by R টু দি পাওয়ার গামা মাইনাস 1। টেম্পারেচার এবং ভলিউমের যে রিলেশন অ্যাডায়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, এটা তোমরা থার্ড সেমিস্টারে করেছিলে, এই জিনিসটা হয় T2 বাই T1 সমান V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এবার V2 বাই V1, V1 বাই V2 বাই V1 মানে হচ্ছে R। এই জায়গাটায় দেখো তো এই ডায়াগ্রামটা থেকে কম্প্রেশন রেশিও আর সমান তোমরা কি করবে, টোটাল ভলিউম এখানে কি হবে সিলিন্ডারের V2 ভলিউমটা হবে বা V3 হবে, তার মানে V2 অর V3 ডিভাইড বাই ক্লিয়ারেন্স ভলিউম কোনটা, এই জায়গাটা থেকে এই জায়গাটার যে ভলিউম, এই জায়গাটা থেকে এই জায়গাটা, তাহলে V1 অর V4। ওকে, এটাকে তোমার কম্প্রেশন রেশিও বলা হচ্ছে আর। তাহলে এই জায়গায় তাহলে V2 বাই V1 মানে কি আর, তাহলে 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে T2 বাই T1 সমান এটা তোমরা পেলে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আছে তোমার প্রসেস 1 থেকে 2 হলো এটা, প্রসেস 3 থেকে 4টা দেখো, প্রসেস 3 to 4 সেটা কি হবে, T3 বাই T4 সমান কি V4 বাই V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে V4 বাই V3 মানে কত, 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1। 3 আর 4 কি আছে এখানে, 3 আর 4 কম্প্রেশন প্রসেস, ওটা যেমন এক্সপানশন প্রসেস ছিল কম্প্রেশন প্রসেস, তাহলে এখানে V3 আর V2 সমান আর এখানে V4 V1 সমান, তাহলে এই জায়গাটায় কি করলাম, এই যে V3 বাই V4 মানে আর না, তাহলে এইখানে আরটাকে কি বলা হচ্ছে কম্প্রেশন রেশিও, আর ওটাকে তুই এক্সপানশন রেশিও বলতে পারিস। এই যে আগেরটা যেটা ছিল এই আরটাকে এক্সপানশন রেশিও, যেহেতু এটা এক্সপানশন হয়েছে ওই একই, এই জায়গার ক্ষেত্রে এক্সপানশন এবং কম্প্রেশন রেশিও অটো সাইকেলের ক্ষেত্রে বোথ আর ইকুয়াল। তাহলে এই দুটো থেকে বোঝা যাচ্ছে দেখো T2 বাই T1 সমান 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর T3 বাই T4 সমান 1 বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি কি পেতে পারি, 2 এন্ড এটাকে ধর 3, তাহলে ফ্রম 2 and 3 we get T2 by T1 সমান T3 by T4, এটা পাচ্ছি। এরপর লাইনটা কি করব, তাহলে T1 বাই T4, তাহলে T2 বাই T3, এই T3টা T1 এর জায়গায় নামালাম আর T1টা T3 এর জায়গায় নিয়ে গেলাম। ওকে, এই একটা রিলেশন এলো। এই দুটো থেকে এবার আমরা এফিসিয়েন্সি
ওয়ান মাইনাস কি করেছি দেখো, T3 T2/T3 জায়গায় আমি কি লিখবো, T2/T3 জায়গায় T1/T4 লিখবো, -1। আর এধারেরটা কি আছে, T4 আছে, T1/T4 -1। দেখে নাও, এটা আর এটা কাটলো, কেটে কি হলো, 1 - T3/T4 এটা এলো। আচ্ছা, T3/T4 মানে কি, এই যে T3/T4 1/r⁻⁻1 না, তাহলে 1 - 1/r⁻⁻1, তাহলে অটো সাইকেলের এফিসিয়েন্সি দেখো অনলি কার উপর ডিপেন্ড করে, কম্প্রেশন রেশিওর উপর ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, মানে তোমাদের বলে দিচ্ছি একদম ভিভিআই ইম্পর্টেন্ট এই প্রমাণটা, অবশ্যই কিন্তু এই প্রমাণটা তোমরা দেখে রাখবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখান থেকে কি বোঝা গেল, অটো সাইকেলের এফিসিয়েন্সি অফ অটো সাইকেল only depends on compression ratio। ওকে, যাই হোক, এক্সপেক্টেড আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো, অসুবিধা হওয়ার কথা নয়। বোঝা গেছে তো রে জিনিস?